তা তাওয়াফ করে। এই আসমানে নবীজি এমন একদল লোককে দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে, আবার তা আগের মতো হয়ে যাচ্ছে। এটি ছিল তাদের শাস্তি, যারা নামাজ আদায়ে অলসতা করত। অবশেষে সেই মুহূর্তটি এলো যার অপেক্ষা ছিল। তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। এটি একটি বিশাল গাছ যা সপ্তম আসমানের শেষ প্রান্তে অবস্থিত। নবীজি সিদরাতুল মুনতাহার চারপাশে এমন নূর ও রং দেখলেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন এবং বললেন, হে আল্লাহ রসুল, আমি আর সামনে এগোতে পারব না। যদি আমি এক কদমও এগোই তবে আমি পুড়ে যাব। কিন্তু আপনি হে মোহাম্মদ, যদি আপনি এগিয়ে যান তবে আপনি ভেদ করে কাছে পৌঁছে যাবেন। নবীজি বুরাকে করে একাই এগিয়ে গেলেন এবং আরশে রহমানের কাছে পৌঁছালেন। যখন তিনি জুতো খুলতে চাইলেন তখন একটি আওয়াজ শুনতে পেলেন, কেন তুমি তোমার জুতো খুলছ? তিনি বললেন, হে প্রভু, আমি ভয় পাচ্ছি বের করে দেওয়ার পরিণতির এবং প্রত্যাখ্যানের তিক্ততার। পাছে আমাকেও তাই বলা হয় যা আমার ভাই মূসাকে বলা হয়েছিল। তখন আওয়াজ এলো, হে মুহাম্মদ, মূসা যদি প্রার্থী চান এমন হয় তবে তুমিই কাঙ্ক্ষিত। মূসা যদি প্রেমিক হয় তবে তুমিই মাহবুব। মূসা যদি অন্বেষণকারী হয় তবে তুমিই অন্বেষিত। তুমি আমার নিকটবর্তী এবং তুমি আমার হাবিব। তাই তোমার যা ইচ্ছা চাও, আমি সব শ্রোতা ও উত্তরদাতা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে প্রভু, আমি আমিনার জন্য চাইছি না যে আমাকে জন্ম দিয়েছে, হালিমার জন্য চাইছি না যে আমাকে দুধ পান করিয়েছে, এমনকি আমার মেয়ে ফাতেমার জন্যও চাইছি না। আমি কেবল আপনার কাছে আমার উম্মতকে চাইছি। তখন তাকে বলা হলো, হে রহমতের নবী, এই উম্মতের প্রতি তোমার কতই না দয়া। তোমার উম্মত দুর্বল সৃষ্টি, আর আমি লতিফ, দয়ালু রব। আর তুমি শরীফ, সম্মানিত নবী। দয়ালু রব আর সম্মানিত নবীর মাঝে এই দুর্বল উম্মত ধ্বংস হতে পারে না। আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, কেয়ামতের দিন আমি বিষয়টিকে আমার ও তোমার মাঝে দুই ভাগে ভাগ করে দেব। তুমি বলবে আমার উম্মত, আমার উম্মত, আর আমি বলবো আমার রহমত, আমার রহমত। সেই উজ্জ্বল পূর্ণিমার চাঁদ এবং প্রদীপ্ত প্রদীপের নবীজির ওপর দরুদ পাঠ করুন।